যশোরের কেশবপুর উপজেলায় একটি বাড়িতে অগ্নিকাণ্ডে নারী শিশুসহ 7 জন দগ্ধ হয়েছে। তাদের মধ্যে 6 জন একই পরিবারের সদস্য। গত বৃহস্পতিবার রাতে উপজেলার মাছবাজার সংলগ্ন হুমায়রা ভিলা নামের একটি ভবনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ভবনটির নিচতলায় একটি গুদামে সিগারেটের আগুন থেকে ঘটনার সূত্রপাত হয়। দগ্ধ ব্যক্তিরা ওই ভবনের বাসা ভাড়া নিয়ে থাকা গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার বান্ধাবাড়ি গ্রামের সবুজ শেখের পরিবারের সদস্য। জানা গেছে, ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিদগ্ধ হয়ে দ্বিতীয় ও তৃতীয় তলায় থাকা 7 জন আহত হয়। আহত ব্যক্তিদের হাত, মুখ, পিঠ সহ শরীরের বিভিন্ন স্থান পুড়ে গেছে। তাদের উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখান থেকে রাতে ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়। কেশবপুর ফায়ার সার্ভিস ও সিভিল সার্ভিস স্টেশনের লিডার নাজিম উদ্দিন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিটের কর্মীরা গিয়ে ঘণ্টা খানিকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় দগ্ধ 7 জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। তিনি বলেন, শ্রমিকদের সিগারেটের আগুনে ঘুরতে পারে। কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার অচিন্ত কুমার পাল জানান, রাতে আগুনে দগ্ধ 6 জনকে হাসপাতালে আনা হয়েছিল। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ঢাকায় পাঠানো হয়েছে। নিউজ ডেস্ক, দৈনিক রানার।